Well, this is the question statement that they are saying that number histogram. ওকে, সো এই প্রবলেমটা হচ্ছে যে মেইন যে থিমটা ওটা আগে পড়ি। যে ফার্স্ট লাইন বলছে যে যে একটা সিম্বল অ্যাস নিতে হবে, আর অ্যাসটা হচ্ছে যে আমাদের প্লাস মাইনাস অথবা হচ্ছে যে ইনটু অথবা বার সাইন হতে পারে, আই মিন ডিভাইড সাইন হতে পারে। অ্যান্ড আমাদের সেকেন্ড লাইন কন্টেন্ট হচ্ছে যে নাম্বার। সাপোজ আমি যদি এক্সাম্পলটা দেখাই, লং স্টোরি শর্ট, যে প্রথমে আমার একটা স্ট্রিং নিতে হবে, ওইটা আমার প্লাস মাইনাস গুণ অথবা ভাগ হতে পারে। দেন হচ্ছে যে একটা নাম্বার, যেটা হচ্ছে যে কতটা ইনপুট নেব ওই ইনপুটের জন্য। সো আমি এখানে 5 নিচ্ছি, সো 5। দেন হচ্ছে যে 5টা এলিমেন্ট নিচ্ছি। সো এলিমেন্ট স্টোর করার জন্য আমরা জানি যে বেসিক্যালি অ্যারে ইউজ করা লাগে। ওকে, ফাইন। এখন এখানে বলছে কি আসলে যে নাম্বার হিস্টোগ্রাম। দেখেন, প্রথমে আমরা 5, 2, 4, 3, 7 নিছি। এখন হচ্ছে আউটপুটটা আসবে এরকম যে আমি যে প্রথমে যে স্ট্রিংটা নিছি, সাপোজ আমি এখানে প্লাস আইকনটা নিছিলাম। সো আমার প্রত্যেকটা এলিমেন্টের জন্য ততটা প্লাস আইকন হচ্ছে যে ও প্রিন্ট করবে। যেমন আমার 5, প্রথমে একটা এলিমেন্ট 5, তো যার কারণে এখানে 5টা এলিমেন্ট, তারপর একটা নিউ লাইন, দেন হচ্ছে এখানে 2 আছে, সো তারপর হচ্ছে যে 2, এখানে 2টা প্লাস আইকন। এগুলো সবগুলো আমার স্ট্রিং যেটা আমি ইনপুট নিছিলাম। তারপর হচ্ছে 4, সো এখানে 4টা স্ট্রিং, মানে 4টা যে প্লাস আইকন নিয়েছি ওইটা। 3 আছে, তার মানে এখানে 3টা। তারপরে 7 আছে, তার মানে এখানে 7টা প্লাস আইকন। এখানে যদি মাইনাস হতো তাহলে হচ্ছে যে 5-এর জন্য 5টা মাইনাস, 2-এর জন্য 2টা মাইনাস, 4-এর জন্য 4টা মাইনাস, এরকম এরকম, মানে এই 4টার মধ্যে হচ্ছে তাদের বাউন্ড। এটা শীট নাম্বার 2 এর এসিপিসি অ্যাজিউট ইউনিভার্সিটি কমিউনিটির একটা প্রবলেম আর কি, শীট 2 এর লুপস কনসেপ্ট। তো এই পাশে আমি একটা সলভ করছিলাম। বাট দেখেন এখানে কি হচ্ছে যে আমি ইনপুট নিছি, স্ট্রিং নিলাম প্লাস আইকনের, মানে সিম্বলের জন্য, দেন নাম্বারের জন্য, দেন একটা ভেক্টর নিলাম স্টিলের একটা অংশ, দেন ভেক্টরের ইনপুট নিতেছি। এখন এখানে একটা ফর লুপ চালাইছি, যেটার মধ্যে আমার লজিকটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন কি হচ্ছে, এর মধ্যে কিন্তু আমার এই যে ইনপুটটা নিছিলাম ওটা সেভ করা আছে। এখন হচ্ছে যে আমি এটাকে পাস করে দিচ্ছি এক্স এর মধ্যে, আর এক্স কি করতেছে, অ্যাড্রেস বার দিয়ে অরিজিনাল ভ্যালুগুলো কালেক্ট করতেছে এ থেকে। দেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম। আমি, আচ্ছা, এখানে আমি এটা কেন দিছি এই লাইনটা, এটা পরে বুঝি। এই ফর লুপটা ইউজ করছি বিকজ আমার হচ্ছে যে ধরেন আমার প্রথমে এর ভ্যালু কত ছিল, এই যে এখানে লক্ষ্য করেন যে 5 ছিল। 5-এর জন্য আমার 5টা প্লাস কিন্তু দরকার, 2-এর জন্য 2টা প্লাস দরকার। এরকম এরকম করে আমার অ্যারে এলিমেন্ট যতটা ওই অনুযায়ী হচ্ছে প্লাস এখন ইয়া করবে। প্রবলেমটা হয়েছে কই যে দুইটা দুইটা ফর লুপে আমি ইউজ করছি এখানে 1 থেকে, স্টার্ট ফ্রম 1। তো অ্যারে কিন্তু স্টার্ট হয় 0 থেকে। হ্যাঁ, 0 থেকে কেন স্টার্ট হয়? কারণ অ্যারের বেসটাই হচ্ছে যে আহ, মানে একদম বরাবর, মানে আপনি যদি 0 থেকে বেশি দেন, হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস হয়ে যায়, যার কারণে এক্সাক্ট আউটপুট পাওয়া যায় না। তো এখানে আমি যদি দেখেন, এটা আমি যদি রান করি, একদম শর্টকাটে বলতেছি জিনিসটা, যে রান করতেছি, দেখেন আমার এর ভিতরে কিন্তু 5, 2, 4, 3, 7 আছে, কিন্তু সবগুলোরে পাস করার পরে কি হচ্ছে, 5, 2, 4, 3 আসতেছে, বাট 7 আসতেছে না, কারণ প্রথমে একটা গার্বেজ ভ্যালু ধরে নিছে 0। সো এটা হচ্ছে দূর করার জন্য এখানে জাস্ট 0, অ্যান্ড আমার এটা হচ্ছে চলবে এর আগ পর্যন্ত। হ্যাঁ, ভ্যালুর আগ পর্যন্ত, তাহলে হচ্ছে যে ইকুয়াল সাইন উঠে যাবে, সেম টু সেম ইকুয়াল সাইন উঠে যাবে, এবং এখানেও সেম, যে 0 থেকে শুরু হবে। তাহলে কি হচ্ছে যে আমার ইন্ডেক্স বাউন্ডার ঠিক রাখতেছে, এবং হচ্ছে যে এলিমেন্ট যতটুকু যাওয়া প্রয়োজন ওটুকু পর্যন্ত যাবে। ঠিক আছে, এখন যদি দেখি সবকিছু ঠিক আছে, ও এই জায়গাটা আবার বলি যে এর ভিতরে যতগুলা ভ্যালু আছে সবগুলো এটার ভিতরে যাবে। প্রথমে হচ্ছে যে 5 আছে, 5টা, এই লাইনটার দরকার নাই, কারণ এটা আমি দিছিলাম যে আসলে কোন কোন ভ্যালুগুলো আসলে প্রিন্ট করতেছে। হুম, দেখেন এখন কি করতেছে, যে এখানে আসার পরে এক্স এর ভিতরে আমার প্রথমে 5 আসতেছে, তার মানে 5টা এস প্রিন্ট করবে। এস এর ভিতরে কে ছিল, প্লাস আইকন, তার মানে 5টা প্লাস। তারপরে কে ছিল, 2, তার মানে 2টা প্লাস। 4, তারপরে 4টা প্লাস। তারপরে 3, 3টা প্লাস। তারপরে 7, 7টা প্লাস। ঠিক আছে, এবার যদি রান করি, এবার পাস হয়েছে, কারণ বরাবর এর ইন্ডেক্স নিছি। বাট এর আগে হচ্ছে 1 থেকে শুরু করছিলাম, যার কারণে 0 একটা গার্বেজ ভ্যালু ধরে নিছি। ইনিশিয়ালি ও 0 ধরে নিছি। সো এই হচ্ছে বিষয়। খুব ইজি একটা প্রবলেম ছিল, বাট অনেক
টাইম কনজিউম করছে আমার থেকে, বিকজ একটু বিগিনার লেভেলে থাকলে অথবা ইন্টারমিডিয়েট বলতে গেলে এরকম একটা হয় যে ছোটখাটো প্রবলেম প্রায় হচ্ছে যে মাথায় আসে না আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।